হ্যালো ফ্রেন্ডস, আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নামটা ঠিক বলতে পারবো না। দেখুন কীরমভাবে করেছি। দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, তার আলুগুলোকে ম্যাশ করে নিলাম। তার মধ্যে সুইটকর্ন সেদ্ধ করে একটু চপার দিয়ে চপ করে ওর মধ্যে দিয়েছিলাম। তার এর মধ্যে গাজর আর ক্যাপসিকাম গ্রেট করে দিয়েছিলাম। নিয়ে 4টে ব্রেড ভালো করে সেঁকে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ভালো করে বাইন্ডিংয়ের জন্য মিশিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম লবণ আর চিলি ফ্লেক্স আর একটু কাঁচা লঙ্কা কুচি। আপনারা বাচ্চারা খেলে কাঁচা লঙ্কা কুচি দেওয়ার দরকার নেই। এটা কম তেলে হয়, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে। তারপরে একটু বাটির আকারে করে একটা করে আমুল চিজ কিউব ঢুকিয়ে দিয়ে বাটির মুখ বন্ধ করে গোলাকার করে দিয়েছিলাম। নিয়ে ওই কভার দিয়ে দিয়েছিলাম, ব্রেড ক্রাম্পের কভার দিয়ে দিয়েছিলাম। নিয়ে এরম করে সব বলগুলো তৈরি করে নিলাম। সবসময় একটু হাতে অল্প অল্প তেল নিয়ে করেছি। ওই দেখুন ঢুকিয়ে দিচ্ছি বাটির আকার করে, যেমন করে আলু পরোটা বানিয়ে আলু পরোটার আলুগুলো পরোটার বাটির মধ্যে ঢোকায়। এবার ওই যে আপ্পাম প্যানে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে ওই আলুর গোলাগুলো দিয়েছি। আলুর গোলাগুলো দিয়ে দেওয়ার পর তারপরে আমি গ্যাস অন করে গ্যাসে বসিয়েছি। তারপরে ওটা ঢাকনা দিয়ে দিয়েছি। প্রথমে চটপট চটপট করে তেলের আওয়াজ হবে, তারপরে আস্তে আস্তে তেলের আওয়াজটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর 5-7 মিনিট পর আমি উল্টে দিলাম। ওই যে পিঠটা ওপরে ছিল সেটা নিচে করে দিলাম। নিয়ে এইভাবে সব কটার করে দিলাম। নিয়ে এবার সাবধানে করে নিয়ে তারপরে তেল দিয়ে দিলাম। এই এক একটা আবার তেল দিয়ে ওই এক একটাতে এক একটা কোপে 1-4 টিস্পুন তেল দেওয়া হয়েছিল। নিয়ে তারপরে সব তেল দেওয়ার পর আবার ঢাকনাটা দিয়ে দিলাম। নিয়ে আবার একটু চটপট চটপট করে আওয়াজ হবে, তখন অফ করে দেবো। ওইটাও 5-7 মিনিট মতো লাগবে আর একটা পিঠ। নিয়ে এবার বন্ধ করে নেব। এবার কি করব, তা হয়ে গেছে। এবার একটা একটা করে সব নামিয়ে নিলাম। এবার দেখুন কেটে দেখাচ্ছি কীরকম চিজটা গলেছে। খেতে খুব সুন্দর হয়েছিল, আপনারা করে দেখবেন।